হ্যালো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা যেহেতু খুবই নিকটে, তো এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এবং প্রথম কথাটা হচ্ছে, আমি অতি শীঘ্রই কিশোরগঞ্জে আসতেছি। অফলাইন ব্যাচের জন্য আমাদের রুমটাও নেওয়া হয়েছে ব্রুদার কলেজ মোড়ে। আমি আসার পর তোমাদেরকে সেই অ্যাড্রেসটা অবশ্যই দিব। তো আপাতত তোমাদেরকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে, আমাকে কয়েকটা স্টুডেন্ট প্রশ্ন করছিল যে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টগুলো কিভাবে লিখতে হবে এবং এটা কি বইয়ের বাহির থেকে আসবে কিনা। তো আমি তোমাদেরকে সংক্ষেপে বলি যে, দেখো ভাই, বইয়ের বাহির থেকে আসবে না, বই থেকেই আসবে। এবং কোনগুলো আসবে সেটার জন্য আমরা এখন বর্তমানে একটা সাজেশন দিছি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো সেটা নিয়ে আমি পরে কথা বলতেছি। তো এই সাজেশনের ভিতর থেকে আসবে এবং এটার বাহির থেকে তোমার পড়ার দরকার নাই। যখন তুমি কবিতা থেকে সামারি ক্রিয়েট করবা, 4 লাইনের বেশি যাতে না হয়। কি বলছি? 4 লাইনের বেশি যাতে না হয়, সর্বোচ্চ 5 লাইন হইতে পারে। ধরো ড্রিমসের একটা কবিতা আসলো, সেটা 8 থেকে 12 লাইনের। সেকেন্ড যে কবিতাটা আছে সেটা 8 লাইনের। এখন 8 লাইনের যে কবিতাটা আছে, এটা 8 লাইনই তুমি কি লিখবা? না, একদম না। তুমি 4 লাইনের ভিতরে লেখার চেষ্টা করবা, এবং 4 লাইনটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি প্রেফার করি 4 লাইনে লেখার জন্য। এবং বিষয় হচ্ছে যে, কবিতার মধ্যে যে সেন্টেন্সগুলো বুঝাইতেছে, যে কি অর্থ বুঝাইতেছে, সেটা অনুসারে কি লিখবা না। কবি আসলে কবিতার মাধ্যমে কি বুঝাইছে গভীরভাবে ভাইবা ওটা লিখতে হবে। শুধুমাত্র তুমি একটা মিনিং জানো সেটা অনুসারে একটা সেন্টেন্স ক্রিয়েট করলো, নো নেভার, এটা লেখা যাবে না। তোমার নিজে থেকে বুঝতে হবে আসল অর্থটা কি এখানে বুঝাইছে কবি। তো আশা করি বুঝতে পারছো যে সামারি এবং পয়েম থেকে কিভাবে তুমি সামারি ক্রিয়েট করবা। এখন যদি কথা বলি যে, তোমাদের এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য আমি যেহেতু কোর্স রান করছি, অর্থাৎ আমি অফলাইন ব্যাচ শুরু করবো অতি শীঘ্রই। তো তোমরা আমার স্টুডেন্ট যারা ছিলা বা আমার কাছে পড়তে চাইতেছিলা বা আমার কাছে পড়ার জন্য এখনো পর্যন্ত ওয়েট করতেছো, তোমরা ধৈর্য সহকারে অপেক্ষা করো। আমি আইসাই শুরু করব। রুমও যেহেতু নেওয়া হয়েছে, তোমাদের জন্য দেরি হবে না। আমার শুধুমাত্র আসাটা বাকি। সাজেশান তোমরা জানো যে, আমি প্রত্যেকটা বছর এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে 10 থেকে 12 দিন পূর্বে একটা বুলেট সাজেশন বের করি, যেখান থেকে 100% মার্ক 100%ই কমন আসে। তো এই সাজেশনটা পাওয়ার জন্য কিন্তু তোমার আমাদের কোর্সে ভর্তি হইতে হবে। একদম ন্যূনতম অল্প টাকায় আমরা ভর্তি নিচ্ছি মাত্র 2000 টাকায় কোর্স ফিতে আমরা ভর্তি নিচ্ছি অফলাইন ব্যাচে। তো সেটা শুরু হবে অতি শীঘ্রই। এখন তো ভাই এত সময় নাই, তোমাদেরকে জাস্ট টেস্ট পেপার সলভ করাবো, পরীক্ষা নিব, মডেল টেস্ট নিব, অ্যান্ড দেন ফাইনাল সাজেশন দিব, বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। কারো যদি কোনো ল্যাকিংস থাকে সেটা নিয়ে জাস্ট সলভ ক্লাস দিব, এটাই তো। আর যাদের প্লাস পাওয়ার সম্ভাবনা খুব বেশি, তারা বেশি বেশি আমার কাছে পরীক্ষা দিতে পারবা, মডেল টেস্ট দিতে পারবা। তো এখন বিষয় হচ্ছে যে, তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, এখন হাজারে বিজারে না পড়া বুঝে শুনে পড়তে হবে। ইতিমধ্যে আমরা একটা সাজেশন প্রকাশ করছি, সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। যারা এখনো পর্যন্ত এই যে 26 ব্যাচের আমার স্টুডেন্ট, কিংবা আমার স্টুডেন্ট না, আমার কাছে আগে পড়ো নাই, আমাকে চিনো জাস্ট, বা রেডিয়াসের নাম শুনছো, যারা এখনো পর্যন্ত আমাদের সাজেশনটা পাও নাই, বা আমার কাছে যারা পড়তে চাও, বা আমাদের গ্রুপে যারা অ্যাড হইতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য আমাদের যে এই ভিডিওর কমেন্টে তুমি তোমার নাম্বারটা দিতে পারো, অথবা তুমি কমেন্ট করতে পারো, তাহলে আমরা তোমাদেরকে অ্যাড করে দিব অবশ্যই। এখন বিষয় হচ্ছে, এখন যে সাজেশনটা দেওয়া হয়েছে এটাই কিন্তু ফাইনাল সাজেশন না, এখান থেকে আরও সংক্ষিপ্ত সাজেশন দেওয়া হবে। এই মুহূর্তে যে সাজেশনটা দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা টপিকের 15টা করে দেওয়া আছে। অর্থাৎ তুমি পেসেজ 15টা পাইতেছো, প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, ফ্লো চার্ট, সামারি, ইচ অ্যান্ড এভরিথিং 15টা। এখন এই 15টা থেকে আরও সংক্ষিপ্ত সাজেশন তোমরা অবশ্যই চাও, তাই না? এটার জন্য অপেক্ষা করতে হবে, আমাদের কোর্স ফিতে ভর্তি হতে হবে, সেটা মাত্র 2000 টাকায়। যে যারা এখনো পর্যন্ত জানো না বিষয়টা, সবাইকে জানানোর জন্য এই ভিডিওটা শেয়ার করো। এবং আমার কাছে এই মুহূর্তে যারা ভর্তির জন্য কনফার্ম করছো, অর্থাৎ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছো যে স্যার আপনি আসলে আমরা ভর্তি হয়ে যাব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে তো ভালোবাসা দেখানোর জন্য, রেডিয়াসের প্রতি ভালোবাসা, এবং রেডিয়াসকে মিস করার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।